যারা WBJEE 2025 টার্গেট করেছো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি কিছু ধামাকাদার কোশ্চেন। চলো তাহলে কোশ্চেনগুলো দেখে নিই। কোশ্চেনগুলো সলভ করার আগে আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে লিবনিজ রুল। সেটি কি? সেটি হচ্ছে ইন্টিগ্রেশনকে ডেরিভেটিভ করার একটা নিয়ম। সাপোজ ধরো একটা ইন্টিগ্রেশন আছে যে এরকম টাইপের, h অফ এক্স ইন্টু জি অফ এক্স ইন্টু এফ অফ টি ইন্টু ডিটি। এরকম টাইপের একটা ইন্টিগ্রেশন আছে, যেই ইন্টিগ্রেশনটাকে আমরা কি করব না, যে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ভালো করে লক্ষ্য করো যে লিমিট যার ফাংশন, ইন্টিগ্রেশনের লিমিট যে ভেরিয়েবলের ফাংশন, সেই ভেরিয়েবলের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব। এর জন্য কি সেই ডেরিভেটিভের নিয়মটা ফার্স্টে আমরা শিখব। কেমন? তাহলে দেখো ডিডিডিএক্স অফ দিস। রুলসটা কি বলছে? রুলসটা বলছে যে এফ অফ আপার লিমিট, টি এর জায়গায় আপার লিমিট বসাবো। আপার লিমিট কি? জিএক্স ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ। ক্লিয়ার? তাহলে এফ অফ আপার লিমিট মানে কি? জি অফ এক্স ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ মানে জি ড্যাশ অফ এক্স। ক্লিয়ার? মাইনাস এফ অফ লোয়ার লিমিট। লোয়ার লিমিটটা কত? এইচ এক্স। তাহলে টি এর জায়গায় একবার এইচ এক্স বসিয়ে দাও। তাহলে এফ অফ এইচ এক্স ইন্টু লোয়ার লিমিটের ডেরিভেটিভ, সেটা কি? যে এইচ ড্যাশ অফ এক্স। এটা হচ্ছে লিবনিজ রুল। এই রুলটা ইউজ করে কিন্তু আমরা 4-5টা প্রবলেম সলভ করব, যেগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। চলো তাহলে এবার প্রবলেমগুলো দেখে নিই একের পর এক। ভালো করে এই রুলসটা দেখে নাও। এফ অফ আপার লিমিট ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ মাইনাস এফ অফ লোয়ার লিমিট ইন্টু লোয়ার লিমিটের ডেরিভেটিভ। দ্যাটস ইট। আর একটা জিনিস লক্ষ্য করা, সেটা হচ্ছে লিমিট যার ফাংশন হবে সেই ভেরিয়েবলের রেসপেক্টে কিন্তু ডেরিভেটিভটা হবে। যেহেতু টি এখানে ডামি ভেরিয়েবল, সে ডামি ভেরিয়েবল কিন্তু চেঞ্জ হতে পারে, কখনো এক্স কখনো টি। সবসময় দেখবে যে লিমিট কোন ভেরিয়েবলের ফাংশন, তার রেসপেক্টে ডেরিভেটিভ হবে। কেমন? চলো তাহলে এবার প্রবলেমগুলো দেখে নিই। চলো তাহলে দেখি এই অঙ্কটা কি বলছে? লিমিট এক্স টেন্স টু 0 ইন্টিগ্রেশন 0 টু এক্স স্কয়ার সাইন অফ রুট টি ডিটি বাই এক্স কিউব। কেমন? এক্স কিউব আছে, তার অপশানগুলো আছে 2/3, 3/2, 1/15 দিস এরকম। তাহলে ফার্স্টে দেখো এখানে যদি তুমি 0 বসাও তাহলে কি হবে না, যে 0 ইন্টিগ্রেশনটার লিমিট আপার লিমিট এবং লোয়ার লিমিট বোধ কি হচ্ছে না, 0 হয়ে যাচ্ছে। তাহলে কোনো ইন্টিগ্রেশনে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি 0 হয় তাহলে সেটা হয় 0 হয়, আর এক্সের জায়গায় যদি 0 বসাও তাহলে 0। তাহলে এটা কি হয়ে যাচ্ছে না, 0/0 ফর্ম চলে আসছে। আর 0/0 ফর্ম যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এল হসপিটাল রুল ইউজ করতে পারি। এল হসপিটাল রুল কি বলছে? লব হরকে ডেরিভেটিভ করতে বলছে। তাহলে ডেরিভেটিভ করো। আর এই ইন্টিগ্রেশনটা ডেরিভেটিভ করতে গিয়ে আমরা আগে যেটা শিখলাম লিবনিজ রুল, সেটা কাজে লাগবে। তাহলে এখানে কি আছে বলো? আপার লিমিট আছে 0, এই আপার লিমিট আছে এক্স স্কয়ার, লোয়ার লিমিট কত? 0। তাহলে লিবনিজ রুল কি বলছে ডেরিভেটিভ করার জন্য? তাহলে এফ অফ আপার লিমিট যদি বসে তাহলে রুট অফ এক্স স্কয়ার ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ দ্যাট ইজ 2x মাইনাস এফ অফ লোয়ার লিমিট মানে কত? সাইন 0 ইন্টু লোয়ার লিমিটের ডেরিভেটিভ দ্যাট ইজ 0 বাই কি হবে? হরের ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, তাহলে দিস। এবার জাস্ট কী করো? 0 আবার 0 বসাও। তাহলে এখানে কাটাকাটি হচ্ছে কি দেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তো এখানে কী পাবো? সাইন এক্স, মানে এটা যদি করি তাহলে মড অফ সাইন এক্স পাবে। আর এখান থেকে কত পাবে? এখান থেকে পাচ্ছ তুমি 2x বাই 3x স্কয়ার। তাহলে এখান থেকে একটা x কাটবে, তাহলে থাকছে কি বলো? থাকছে তোমার লিমিট x টেন্স টু 0 সাইন অফ x বাই 3x না, তো উপরে একটা 2 থাকবে। তাহলে যদি এখান থেকে 2/3 যদি নিয়ে নিই তাহলে এখানে কেউ থাকছে বলো? লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ এক্স বাই এক্স। তাহলে এই লিমিটের ভ্যালু কত? 1। তাহলে 2/3 ইন্টু 1, তাহলে অ্যান্সার কত হবে? 2/3। তাহলে অঙ্কটির উত্তর কোনটা হবে? 2/3। তার মানে অপশান এ কারেক্ট। ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে কোনো স্টেপে কমেন্টে জানাবে, আমি কমেন্টে ক্লিয়ার করার চেষ্টা করব। চলো তাহলে যাই এবার নেক্সট প্রবলেমে। চলো তাহলে এবার দেখে নিই দ্বিতীয় নম্বর কোশ্চেনটা।
2 নম্বর কোশ্চেন কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 ইন্টিগ্রেশন 0 টু এক্স টি সাইন 10t ডিটি বাই এক্স। তাহলে একই রকমভাবে এক্স এর জায়গায় 0 বসাবো, 0 বসালে কি পাচ্ছি আমরা দেখো আগের মতোই 0/0 ফর্ম। ইন্টিগ্রেশনের আপার লিমিট আর লোয়ার লিমিট বোথ আর ইকুয়াল, সেই জন্য কি হচ্ছে না উপরের লিমিটটা 0 হচ্ছে আর নিচে এমনি 0, তাহলে এখানে কি পাচ্ছি 0/0 ফর্ম। তাহলে এবার কি করব, এল হসপিটাল রুল ইউজ করব। কি বলছে, লব হরকে ডেরিভেটিভ করতে বলছে, ডেরিভেটিভ করো। আর ওপরের ডেরিভেটিভটা করতে গিয়ে আমরা ইউজ করব লিবনিজ রুল। কি বলছে সেটা, এফ অফ আপার লিমিট, তাহলে এখানে যেখানে আছে টি আছে সেখানে এক্স বসাও ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ, তাহলে কত 1 মাইনাস এফ অফ লোয়ার লিমিট সাইন টি এমনি 0 হবে, তাহলে আলটিমেট কত পাবো 0 পাবো এখানে বাই এটার ডেরিভেটিভ মানে কত এটা। তাহলে এখানে যদি করি তাহলে কি পাচ্ছি এখানে, এবার জাস্ট লিমিটটা বসিয়ে দাও, তাহলে উপরে কত পাচ্ছি 0 মাইনাস 0/1 দ্যাট ইজ 0। তাহলে কোন অপশান কারেক্ট হবে, অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার, তাহলে এটার অপশান এ কারেক্ট। চলো তাহলে এবার দেখি 3 নম্বর কোশ্চেনটা। কোশ্চেনটা কি বলছে, লেট এফ আর থেকে আর এ বি এ কন্টিনিউয়াস ফাংশন। কোশ্চেনে কিন্তু প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করো। আর থেকে আর একটা কন্টিনিউয়াস ফাংশন, দেন লিমিট এক্স টেন্স টু পাই/4 ইন্টু 0 টু sec স্কয়ার এক্স এফ অফ টি ডিটি বাই এক্স স্কয়ার মাইনাস পাই স্কয়ার বাই 6। অপশান কি চারটা আছে, এফ অফ 2, 2f2, 2f√2, 4f2। চলো তাহলে সলভ করি। একই রকম পাই/4 বসাও, তাহলে যদি এখানে পাই/4 বসাও, এইখানে কিন্তু একটা 2 হবে, তাহলে পাই/4 বসাও, তাহলে sec 45 কত, sec 45 হবে √2 আর √2 স্কোয়ার মানে 2। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট কি হচ্ছে না বোথ ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে না ইন্টিগ্রেশনের ভ্যালু 0। আর নিচে যদি পাই/4 বসাও তাহলে কত হচ্ছে পাই স্কয়ার বাই 16 মাইনাস পাই স্কয়ার বাই 16, তাহলে বোথ আর 0। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা 0/0 ফর্ম পাচ্ছি। আর 0/0 ফর্ম ফেলেই মানে পেয়ে গেলেই তো মজা, লাগাবো এল হসপিটাল। তাহলে এল হসপিটাল ইউজ করো, লিমিট এক্স টেন্স টু পাই/4। আর এল হসপিটাল ইউজ করতে গিয়ে আমরা যেটা পাচ্ছি এখানে লিবনিজ রুল, সেটা কি বলছে, এফ অফ আপার লিমিট, তাহলে আপার লিমিট কত sec স্কয়ার এক্স, তাহলে sec স্কয়ার এক্স ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ দ্যাট ইজ কি 2 sec এক্স ইন্টু sec এক্স এর ডেরিভেটিভ কি sec এক্স ইন্টু tan এক্স, মানে এটা sec স্কয়ার এক্স ইন্টু tan এক্স হয়ে যাচ্ছে, হলো মাইনাস এফ অফ লোয়ার লিমিট ইন্টু লোয়ার লিমিটের ডেরিভেটিভ, তার মানে কত এফ অফ 2 আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, দ্যাটস ওয়াই এখানে 0। তাহলে এখানে কত থাকছে নিচে হচ্ছে 2x মাইনাস 0, যেহেতু পাই স্কোয়ার বাই 6 এর ডেরিভেটিভ 0 হয় তাই। ক্লিয়ার, এবার কি করবে, জাস্ট ভ্যালুটু বসিয়ে দাও। ভ্যালু যদি বসায় তাহলে এখানে কত আছে বলো পাই/4, আর এখানে যদি বসাও তাহলে sec 45 কত, sec 45 √2 আর √2 স্কোয়ার মানে কত 2, তাহলে এখানে থাকছে কত এফ অফ 2 ইন্টু এখানে tan 45 1 sec 45 কত √2 স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে তাহলে 4 আর ওখানে 0 বাই এখানে থাকছে 2 ইন্টু পাই/4। তাহলে এই পাই/4 কেটে গেল, এটা কেটে যাচ্ছে 2, তাহলে আলটিমেট কি থাকছে এফ অফ 2 ইন্টু এফ অফ 2 হচ্ছে এই অঙ্কটির কারেক্ট অ্যান্সার। মানে কোন অপশান কারেক্ট, অপশান বি কারেক্ট। ক্লিয়ার, কোনো স্টেপে যদি ডাউট থাকে কমেন্টে বলো। একই কনসেপ্ট লিবনিজ রুল আবার ইউজ করলাম। এবার লাস্ট একটা অঙ্ক করাবো, সেটার পরে এই প্রবলেম সেশনটা আমরা শেষ করব, কেমন। এবার আমরা এই প্রবলেমটি দেখব। দেখো প্রবলেমটি বলছে লিমিট এক্স টেন্স টু 0 48/x 0 to x t3/t6 + 1। এটা দেখে মনে হচ্ছে কিন্তু হয়তো বা এল হসপিটাল দিয়ে হবে কি হবে না, কিন্তু একটু যদি সাজিয়ে নিই না একদম এল হসপিটালে পড়ে যাবে অঙ্কটা। দেখো এটা কিন্তু নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ, হ্যাঁ এটা কিন্তু ন্যাট প্রবলেম, নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ। ক্লিয়ার, তাহলে দেখো এটাকে ফার্স্টে কি করবো না, লিমিট এক্স টেন্স টু 0 ওইটাকে উপরে লিখে নেব 0 to x t3/t6 + dt বাই এখানে x লিখে নিলাম আর এখানে 48টা রেখে দিলাম, নো প্রবলেম। এবার দেখো যদি এইখানে যদি 0 বসাও আপার লিমিটে, তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আর আপার লিমিটস বিকামস ইকুয়াল। যদি ইকুয়াল হয় তাহলে কি উপরে তাহলে 0 হয়ে যাচ্ছে আর নিচে এমনি 0। এবার তো এল হসপিটাল ইউজ করতে পারবে। আর এল হসপিটাল কি বলছে, লব হরকে ডেরিভেটিভ, তাহলে সেমভাবে সেম নিয়মে করে ফেলবে, দেখি হবে না। অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে বা এরকম ভিডিও যদি তোমরা আরও চাও
কমেন্টে জানাবে। আমি নেক্সট পার্ট নিয়ে আসবো শীঘ্রই। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।